Hello friends, welcome back to my channel and wish you a very happy new year. নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন পর্ব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকের রেসিপি হলো ক্রিস্পি হানি চিলি চিকেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তো তার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটা সসের মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 3 টেবিল চামচ টমেটো কেচাপ। এরপর দিয়ে দেব 3 টেবিল চামচ গ্রিন চিলি সস। এখানে গ্রিন চিলি সস যদি আপনাদের ঘরে না থেকে থাকে তাহলে কিন্তু রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। তো তারপর আমি এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো, যেমন দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার। যেহেতু এটা হানি চিলি চিকেন তো সেই কারণে হানি তো অবশ্যই লাগছে। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ হানি। আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। তো সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। তারপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আরও একটা মিক্সিং বোল নিয়ে ওর মধ্যে 300 গ্রাম বোনলেস চিকেনকে খুব ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তো সেই চিকেনটাই আমি এখানে দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে একে একে দিয়ে দেব হাফ চা চামচ রসুন কুচি, হাফ চা চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। এখানে পাতিলেবু যদি না থেকে থাকে তাহলে ভিনিগারও দেওয়া যেতে পারে, কিন্তু পাতিলেবুটা দেওয়াই বেশি ভালো। তো তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। তো যেহেতু এটা চিলি চিকেন সেই কারণে একটু ঝাল, টক, মিষ্টি সব রকমই কিন্তু স্বাদ থাকবে। তো সেই কারণে আমি এখানে গোলমরিচটা একটু বেশি পরিমাণে দিলাম। আপনারা যদি চান তাহলে কিন্তু এটা কমিয়েও দিতে পারেন। দিয়ে সব কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নেব। তো চিকেনটাকে খুব ভালো মতো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন দেব। এখানে আমি 1 চা চামচ নুন দিলাম, আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিমটাকে আমি ভেঙে নিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা বা অল পারপাস ফ্লোর। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা দিলে কিন্তু খুবই মুচমুচে যে ক্রিস্পি ভাবটা হয় সেটা কিন্তু চলে আসবে। আবারও সব উপকরণগুলোকে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো চিকেনটাকে খুব ভালো মতো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই চিকেনটাকে ঢাকনা চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 30 মিনিট পর চিকেনগুলো ভাজার জন্য একদম তৈরি। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে গরম হওয়ার জন্য। তো এর মধ্যে আমি একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। আর এই চিকেনগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা ক্রিস্পি হওয়া পর্যন্ত আর লাল লাল রং হওয়া পর্যন্ত কিন্তু ভেজে তুলে নেব। এখানে আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে, না হলে চিকেনটা বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু একেবারেই কাঁচা হয়ে থাকবে। তো চিকেনটাকে খুব ভালো মতো করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি চলে যাব নেক্সট স্টেপে। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তিল। এই সাদা তিলটাকে 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমরা ড্রাই রোস্ট করে নেব। তো এটা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। তারপর ওই ফ্রাইং প্যানেই আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ যে মাংসটা ভেজে রেখেছিলাম সেই তেলটাকেই আমি এখানে রিইউজ করছি। তেলটাকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। তারপর ফোড়নের জন্য এর মধ্যে একে একে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি কাঁচা লঙ্কাটাকে একটু তেরছা করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কুচি আর 1 মুঠো স্প্রিং অনিয়নের টুকরো। এটাকেও আমি তেরছা করে কেটে নিয়েছি। 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিয়ে এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সসের মিশ্রণটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। আর নুনটাকে একটু সাবধানে মেশাতে হবে কারণ সব সসের মধ্যে কিন্তু নুন থেকে থাকে। তো এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ফুট ধরার জন্য রেখে দিলাম।
তো যখনই ফুটতে শুরু করবে তখন আমি ভেজে রাখা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একবার সসের সঙ্গে মিশিয়ে নেব। সসের মধ্যে চিকেনগুলো খুব ভালো মতো করে কোট হয়ে গেলে এখন আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সাদা তিল, যেটাকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। সাদা তিলটা দিয়েও খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে একটুখানি রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ক্রিস্পি হানি চিলি চিকেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর আপনাদের ফিডব্যাক কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আরও এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা কিন্তু প্রেস করে নিতে একদম ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।